দেখেন অপহরণকারী ছবি সহ তারা ফেসবুকে পোস্ট করছে। এরা হচ্ছে অপহরণকারী। এদের মধ্যে একজনকে ধরা হয়েছে, আর একজন এখন পলাতক আছে। আসসালামু আলাইকুম। খুবই দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি, সৌদি আরবে ইদানিং খুব ছিনতাইকারী এবং কি ডাকাতি বেড়ে গেছে। ঠিক আছে, তো বিশেষ করে আমরা এই ছিনতাই এবং ডাকাতি যারা করে, ঠিক আছে, এগুলোর বেশিরভাগই অধিকাংশ লোক হচ্ছে আপনার বাংলাদেশি। ঠিক আছে, এবং এর পাশাপাশি ইন্ডিয়ান এবং পাকিস্তানি লোকও আছে। এদের সাথে এই চক্রটা, ঠিক আছে, সৌদি আরবে বর্তমানে আপনার বিভিন্ন ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এই ছিনতাই এবং ডাকাতির খবর শোনা যাচ্ছে। ঠিক আছে, এই যে আপনাদের একটা জিনিস দেখাই, এই যে দেখেন আমার মোবাইলে এই ছেলেটা, ঠিক আছে, এই ছেলেটা নাম হচ্ছে আপনার আবু তুহা। ঠিক আছে, আবু সালে তুহা, রিয়াদে থাকে সে। তার বাড়ি হচ্ছে আপনার ফেনী। তো ওনার কাছ থেকে একটা দামি গাড়ি, হাতের মোবাইল এবং কি কিছু নগদ ক্যাশ সহ তাকে ছুরিকাঘাত করে, ঠিক আছে, আহত করে তার কাছ থেকে সবকিছু লুটে নিয়ে গেছে। ঠিক আছে, এরকম অহরহর ঘটনা ঘটে যাচ্ছে। আপনাদের আমি আরো নিউজ আপনাদের দেখাইতেছি। সৌদি আরবে আপনার যে সৌদি আরবের যে ফেসবুক পেজ আছে, এই যে দেখেন, ইনার নাম হচ্ছে নুরুল হক ভাই। ঠিক আছে, নুরুল হোসেন ভাই। ইনার গাড়িটা কিছুদিন আগে ছিনতাইকারীরা তারা গাড়ি সহ ওনাকে উঠাই নিয়ে গেছিল, এবং কি গাড়িটি পরে পুলিশের সন্ধানে গাড়িটি পাওয়া গেছে। ঠিক আছে, তো ওনার কাছে যে মোবাইল এবং কি টাকা পয়সা ছিল, এগুলো এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঠিক আছে, তারপর আপনাদের আরেকটা দেখাইতেছি। এই যে দেখেন একটা ভিডিও, দেখছেন এই ছেলেটারে আপনারা আঘাত করে, মাথায় আঘাত করে তাদের কাছ থেকে গাড়ি মারি টাকা পয়সা যা কিছু আছে সবকিছুই তারা নিয়ে গেছে। এই যে আপনাদের আপাতত অপহরণকারী গ্রুপের কর্মকাণ্ড তাদের, এই যে দেখেন আপনাদের দেখাইতাছি, এই যে দেখেন, চিনে রাখুন, এরা হচ্ছে অপহরণকারী। ঠিক আছে, এদেরকে যেখানে পাবেন সেখানে আপনারা পুলিশে সুপর্দ করবেন। ঠিক আছে, এই যে দেখেন আপনার একটা দেখাইতাছি, এই যে দেখেন অপহরণকারী। ঠিক আছে, এদের ছবি সহ ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনারা এই অপহরণকারী থেকে বিরত থাকবেন। এই যে দেখেন আর একটা নিউজ, সে মক্কাত আছে, সেখান থেকে তার উদ্ধার নিউজ প্রচার করছে। তারা এখন বর্তমানে উধাও আছে, মানে কই জানি তারা রাখছে লোকটাকে নিয়ে, এখন তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ঠিক আছে, এরকম অহরহর নিউজ হচ্ছে সৌদি আরবের রিয়াদে। ঠিক আছে, এই একটা ছিনতাই চক্র আছে। ঠিক আছে, এই যে দেখেন অপহরণকারী ছবি সহ তারা ফেসবুকে পোস্ট করছে। এরা হচ্ছে অপহরণকারী। এদের মধ্যে একজনকে ধরা হয়েছে, আর একজন এখন পলাতক আছে। তাদেরকেও ধরার চেষ্টা করা হচ্ছে। তো আমি সৌদি আরবে যারা বাঙালি আছেন, ঠিক আছে, অবশ্যই তারা অবশ্যই সতর্কভাবে কাজ করবেন, এবং কি আপনার যখন কাজ করবেন খুব সেফটি নিয়ে কাজ করবেন, এবং গাড়ি চালানো অবস্থায় আপনার গাড়ি লক সিস্টেম করে রাখবেন, যাতে আপনার দরজা কেউ খুলতে না পারে বাইরে থেকে। সন্দেহজনক মনে হলেই আপনারা গাড়ি লক করে রাখবেন, এবং কিন্তু দরজা খুলবেন না। গত 2-3 দিন আগে অপহরণকারী সদস্যদের আটক করেছে সৌদি পুলিশ। এই যে দেখেন তিনজনকে তারা আটক করেছে। যে তিনজনই হচ্ছে সৌদি নাগরিক। ঠিক আছে, আপনারা বাঙালিরা এইসব করতে সাহস পায় না, তাদেরকে এইসব কাজ করানোর জন্য উৎসাহিত করে সৌদিয়ান এবং অন্যান্য দেশের লোকজন। ঠিক আছে, তো এই হলো কথা। তো সবাই সাবধানে কাজ করবেন। যারা ফুড ডেলিভারি কাজ করেন, বাইক দিয়ে গাড়ি দিয়ে ভাড়া মারেন, অবশ্যই আপনারা সাবধানে কাজ করবেন। এখন বর্তমানে সৌদি আরবে মানে কাজ করাটা অনেক টাফ হয়ে যাইতেছে। ঠিক আছে, আমি সৌদি আরবের আইনকে শ্রদ্ধা জানাই। অবশ্যই আপনারা সৌদি আইনকে শ্রদ্ধা করবেন। ঠিক আছে, আর যাদের আপনার সন্দেহজনক মনে হবে অবশ্যই তাদের থেকে দূরে থাকবেন। তো ভিডিওটা সবাই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।